সবাইকে ভট্টাচার্য মহোদয় একটু সাইলেন্ট আরো পিছনে গেলে ভালোই করেছে 145 ভারতীয় জনতা পার্টি আমবাসা মণ্ডল কমিটি আয়োজিত আমাদের এই মণ্ডল ভবনে অর্থাৎ ধলাই জেলা কার্যালয়ে আজকের যে যোগদান সভা, এই সভার মাননীয় সভাপতি তথা এই মণ্ডলের মাননীয় সভাপতি সঞ্জয় চন্দন ভৌমিক মহোদয় যোগদান করেছে এবং কোন কোন রাজনৈতিক দল থেকে এসেছেন এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখুন, আজকে আমবাসা মণ্ডলের উদ্যোগে আমাদের 145 পরিবারের 483 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজির নেতৃত্বে এই যে ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে মানুষ একটাই চিন্তাভাবনা করছে যে না, ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে, চাহে গরিবদের হোক, কৃষকদের হোক, শ্রমিকদের হোক, একমাত্রই ডাবল ইঞ্জিনের সরকার ছিল। তারই উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে সামিল হচ্ছে। আজকে আমবাসা মণ্ডলে হয়েছে, আর কিছুক্ষণ পর গন্ডাছড়া মণ্ডলেও আজকে ঠিক এরকম অনুরূপ একটা যোগদান সভা রয়েছে। আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। আমবাসা মণ্ডলের সভাপতি থেকে শুরু করে যারা আজকে এই যোগদান সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সংগঠনের কাজ করলে, আর আমাদের যে মূল লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই ত্রিপুরা থেকে 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করি। সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। এখনো যারা বিরোধী দলের কর্মী সমর্থক হিসেবে, দেখুন, বিরোধী দল বলতে আমরা তো কিছু বুঝি না। আজকে কংগ্রেসের অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, আজকে সিপিএমেরও কোনো অস্তিত্ব নেই। সদ্য আমাদের 2টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুর। বক্সনগর এবং ধনপুরে যদি আমরা দেখি রেজাল্টের দেখি, ভোট অফ পার্সেন্টেজ যদি দেখি, সেখানে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে মানুষ যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে, সেটা আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে। কাজেই ত্রিপুরার যে বিরোধী দল বলতে আপনি যে ভূমিকা করেছেন, তার উত্তর দেওয়ার মতো আমার এখন পরিস্থিতি নেই, কারণ ত্রিপুরার যে বিরোধী দলের কোনো ভূমিকা, সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখ